মুরিদ গুনার পাপের বালির চরের মধ্যে আটকায়া পড়ছে, কিন্তু আমি মুর্শিদ গেলে সে পাগল পাড়া হয়ে আমি মুর্শিদের দরবারে যেত, ইলা মুতাজাবিরিনা ফিয়া, আমার দরবারে জিয়ারত করত, ইলা মুতাজালিসিনা ফিয়া, আমার মজলিসে বসতো, ইলা মুতাসাদিকিনা ফিয়া, আমার সাথে মোহাব্বত রাখতো, আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার সাথে সেহরি করতো, আমার সাথে ইফতার করতো। আমি যেদিকে যাই আমার সাথে যাইতো। আল্লাহ আজকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমার গোলামকে পার করাবে কে? আল্লাহ বলবেন কোথায়? বলবেন আল্লাহ জাহান্নামে পড়ছে। আল্লাহ বলবেন তুলো, তাই না আনো, আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন। আল্লাহর ওলির হাত ধরবে গোলাম, কাতার হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন বলি তোমার গোলাম নিয়ে এক দৌড়ে তুমি জান্নাতে চলে যাও। উচ্চ আওয়াজে বলো সুবহানাল্লাহ। হুসैनियों को बचाना हुसैन जानते हैं, यज़ीदियों को मिटाना हुसैन जानते हैं। সুবহানাল্লাহ বলেন না? হুসাইনীদেরকে কিভাবে বাঁচাইতে হয় এটা আমার হুসাইন জানে, আর ইয়াজিদিদেরকে কিভাবে খতম করতে হয় এটাও আমার হুসাইন। জোরে বলেন না, জানে কি জানে না? কারণ ইনাদের দোষ যারা ধরে তারা হলো মুনাফিক। আমরা আহলে বায়াতকে যখন ভালোবাসি, সমাজের এক শ্রেণী লোক আছে আমাদেরকে ঘৃণা করে, আছে না নাই? আমরা যখন আহলে বায়াতের নাম নেই, এক শ্রেণীর মানুষ আছে আমাদেরকে ফতোয়া দেয়। আমরা যারা আহলে বায়াতকে মুহাব্বত করি, কোন মোল্লার ফতোয়ার কারণে নয়, কোন পীর সাহেব বলেছেন এই জন্য আমরা আহলে বায়াতকে ভালোবাসি তা নয়, পীর মুর্শিদ হুকুম করেছেন সেই জন্য আহলে বায়াতকে ভালোবাসি তা নয়। আহলে বায়াতকে ভালোবাসা ফরজ করেছেন কে? জোরে বলেন না কে? যেরকম নামাজ ফরজ, যেরকম রমজান মাসে রোজা রাখা ফরজ, যেই রকম তৌফিক হলে হজ করা ফরজ, যেই রকম নিসাব পরিমাণ সম্পদ হলে যাকাত দেওয়া ফরজ, ঠিক তদ্রুপ ভাবে আহলে বায়াতকে মুহাব্বত করা, জোরে বলেন না, মুহাব্বত করা। এই জন্য আমার আল্লাহ ঘোষণা করেন, কুল লা আসআলুকুম আলাইহি আজরান ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা। আল্লাহু আকবার। এটা ঘোষণা কার? কুল, বন্ধু আপনি বলেন, লা আসআলুকুম আলাইহি আজরান, ও নবী আপনার উম্মতদেরকে বলে দেন, কারণ আল্লাহ তো জানেন 1400 বছর পরে কতগুলা মুনাফিক আসবে, যার ঘর থেকে ইসলাম পাইলো, যার ঘর থেকে ঈমান পাইলো, ওই ঘরের আওলাদকে কুরবানির গরুর মতো জবে করবে। ওই নবীর আওলাদকে সপরিবারে জমিন থেকে উৎখাত করার ষড়যন্ত্র করবে। ও বন্ধু আমি আল্লাহ বলছি তুমি ঘোষণা করে দাও। ওরে বন্ধু ঘোষণা করো, লা আসআলুকুম আলাইহি আজরান। আপনি বলে দিন আপনি নবী উম্মতের জন্য এত কষ্ট করেছেন। আচ্ছা বলেন তো আমার নবী একদিন নয়, 2 দিন নয়, 18 দিন পেটের মধ্যে পাথর বাঁধছেন, নিজের জন্য না উম্মতের জন্য? আমার নবীর তো কোনো কিছুর অভাব হইতো না, কিন্তু নবী আমাকে শিক্ষা দেয়, এই মুর্শিদের গোলাম, এ বলির গোলাম,
দেখ দেখ আমি রাসূল 18 দিন পেটে পাথর বাইন্ধা রাখছি, অর্থাৎ 18 দিন আমি নবী কোনো খাবার খাই নাই। খিদা যত বাড়ে পাথরটার গিঁটটাও তত মজবুত করে মারি। অর্থাৎ বুঝাইতে চাইল দরকার হলো উপাস থাকবা, তারপরেও মদিনা ওয়ালা দামান ছাড়বা। আমি নবী এত কষ্ট করেছি, ও উম্মত কিয়ামত পর্যন্ত যদি তোমরা উপাস থাকো, আমার নবীর এক বেলা উপাসের হক আদায় করা যাবে? আমি নবী তোমাদের জন্য এত কষ্ট করেছি, ও আমার উম্মত, উহুদের ময়দানে দন্তন শহীদ করেছি, আমার রক্ত জড়িয়েছি। ওরে আমি নবী যখন তায়েফের ময়দানে কলমার দাওয়াত নিয়ে গেলাম, ও উম্মত তোদের কারণে গেলাম। আমি নবীকে পাথর মারতে 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 একবার নয়, দুইবার নয়, তিনবার বেহুশ করেছে। পাথরের আঘাত যখন আমি নবী সহ্য করতে পারতাম না, জমিনের মধ্যে লুটাইয়া পড়তাম। আমি নবী বেহুশ হইয়া যাইতাম, আমার মুখের মধ্যে পানি মারতো, আর যখন হুঁশ আসতো আবার দৌড়াইয়া দৌড়াইয়া আমি নবীকে পাথর মারতো। আমি নবী সাদা জামা পরে গিয়েছিলাম, মাথার তালু থেকে পায়ের তালু পর্যন্ত পাথরের আঘাতে আঘাতে আমি নবীর সাদা জামা লাল হয়ে গেল। আমি নবীর জুতা মুবারক পায়ের তালুর সাথে সুপার গ্লুর মতো লাগা গেল। রক্ত জমাট বাঁধার কারণে আমি রাসূল এত পাথর খাইলাম। ও আমার উম্মতেরা, কিয়ামত পর্যন্ত তোমরা যদি এলাকার নদীগুলাকে রক্ত দিয়েও প্রবাহিত করো, আমি নবীর এক ফোঁটা রক্তের হক আদায় করা সম্ভব হবে? কিন্তু তারপরেও যদি তোমরা আদায় করতে চাও, ও উম্মত, কিয়ামত পর্যন্ত তো আদায় করতে পারবা না। তারপরেও যদি আমি নবীর হক আদায় করতে চাও, ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, তোমরা আমার আওলাদ পাইলে, আমি নবীর বংশধর পাইলে, আমি নবীর আওলাদ পাইলে, তোমরা অন্তর থেকে মুহাব্বত করিও, অন্তর থেকে তাদেরকে ভালোবাসিও। বড় করে বলেন সুবহান। আচ্ছা বলেন তো, এটা কি মোল্লার ঘোষণা না আল্লাহ? জোরে বলেন না কার? আল্লাহর ঘোষণার বাইরে যাওয়ার কোন সুযোগ আছে? জোরে বলেন না আছে? এই জন্য আমরা আওলাদ রাসূলকে ভালোবাসি, আওলাদ রাসূলকে মুহাব্বত করি, আওলাদ রাসূলের ভালোবাসা অন্তরের মধ্যে রাখি। বড় করে বলেন সুবহানাল্লাহ। এই জন্য শায়ের বলেন, নিগাহে ওয়ালি মে ये तासीर देखी, निगाह वली में ये तासीर देखी, बदलती हजारों की तकदीर देखी। सुभान अल्लाह बोलें ना। একজন কামেল ওলির সুহবত, একজন আওলাদ রাসূলের সুহবত এত দামি, তোমার তকদির পরিবর্তন হইতে দেরি হয় না। তুমি বড় আলেম হতে পারো, তুমি বড় আল্লামা হতে পারো, তুমি বড় মুফতি হতে পারো, তুমি বড় জগৎ বাদশা আলেম হতে পারো, কিন্তু জিয়া খেয়াল রেখো, খেয়াল রেখো, আওলাদ রাসূলের কদমে এমন একটা এলম আছে, যেই এলম পৃথিবীর কোন মাদ্রাসায় নাই, পৃথিবীর কোন স্কুলে নাই, পৃথিবীর কোন ভার্সিটিতে নাই, পৃথিবীর কোন প্রতিষ্ঠানের মধ্যে নাই। ওই এলমটা অর্জন করার জন্য
আল্লামা জালালউদ্দিন রুমির মতো ব্যক্তিকেও শামসুত তাবরিজ নামের পাগলের কাছে যাওয়া লাগছে, ঠিক কিনা? ওরে আল্লাহর বান্দা জানো, একটা কিতাব আছে তাফসীরে কবির। নাম কি? তাফসীরে কবির। অর্থ কি? যেটা সগীর নয়, সগীর অর্থ ছোট, কবির অর্থ 40 খণ্ডের কিতাব। তাফসীরে কবিরের মুসান্নিফ হযরত ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি, জগৎ বাদশা আলেম, যার কিতাবের হাওলা বড় বড় আলেমরা দিয়ে থাকেন। জানো জানো জানো, আল্লামা ফখরুদ্দীন রাজি রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন পীরে মুর্শিদের কদমে গেল, হযরত সৈয়দ নজমুদ্দিন কুবরা রাদিয়াল্লাহু তাআলা, আমার হযরত নজমুদ্দিন কুবরা তাকে মুরিদ করান নাই। আমরা আলেম পাইলে মুরিদ আগে করাই, কারণ একজন আলেম থাকলে পাওয়ার কমে না, বাড়ে। কিন্তু আমার হযরত নজমুদ্দিন কুবরা বলে, এ ফখরুদ্দিন, এখনো তুমি আমার মুরিদ হওয়ার যোগ্য হও নাই। কারণ কি জানো? তোমার ভিতরে তাফসীর ঢুকেছে, কোরআনের জ্ঞান ঢুকেছে, বিভিন্ন ফতোয়ার কিতাব ঢুকেছে, বড় বড় আলেমের দরজ ঢুকেছে। এই ইলমের পাশাপাশি আরো কয়েকটা জিনিস ঢুকেছে, যার নাম হলো হাসদ। যার নাম কি? হাসদ অর্থ হিংসা। এই জন্য দেখবেন এক আলেম আরেক আলেমকে দেখতে পারে না, আছে না নাই? ফতোয়া মারে কি মারে না? বিভিন্ন ধরনের ফতোয়া দেয় কি দেয় না? এ ফখরুদ্দীন রাজি, ইলমের পাশাপাশি তোমার ভিতরে হাসদ ঢুকেছে, রিয়া ঢুকেছে। রিয়া অর্থ কি? অহংকার। ইলমের বাহাদুর, তুমি বড় পণ্ডিত, এই জন্য তোমাকে আমি মুরিদ করাবো না। হুজুর, আমি আপনার কদমে মুরিদ হতে চাই। বললেন, তাহলে একটা কাজ করো, যত জ্ঞান অর্জন করেছো এক সাইডে রাখো, আমি তোমাকে 40 দিনের একটা টেস্ট পরীক্ষা দিলাম। 40 দিনের টেস্ট পরীক্ষা তুমি দিবা। দুনিয়ার কারোর সাথে কথা নাই, দুনিয়ার কারোর সাথে বার্তা নাই, দুনিয়ার সাথে তর্ক করে নাও, নিজেকে মুরাকাবার মধ্যে 40 দিন কাটায়া দাও। একটা রুমের ভিতরে জিকিরের মধ্যে কাটায়া দাও, নামাজের মধ্যে কাটায়া দাও, ইবাদতের মধ্যে কাটায়া দাও। ফখরুদ্দীন রাজি বললেন, হুজুর, আমি আপনার কথাই রাজি, তবে একটা ফরিয়াদ, আমাকে লিখার অনুমতি দিন। 40 দিন ইবাদতের ফাঁকে ফাঁকে আমি লেখালেখিও করব। আমার আল্লামা নজমুদ্দিন কুবরা বললেন, অসুবিধা নাই, করো। তিনি 40 দিনে পুরো একটা কিতাব লিখেছেন। যখন 40 দিন পরে রিয়াজত করে যখন ফেরত আসলো, আমার হযরত নজমুদ্দিন কুবরা বললেন, বেটা, 40 दिन से तूने क्या क्या काम किया? 40 दिन পর্যন্ত তুমি রুমের ভিতর কি কি করেছো? তিনি বললেন, হযরত मैंने नफल अदा किया, जिक्र किया, मुराकाबा किया। नफल पढ़ेছি, जिक्र করেছি, मुराकाबा করেছি, साथ साथ मैंने किताब भी लिखा। আমার হযরত নজমুদ্দিন কুবরা বললেন, কই দেখি কিতাব। দেখলেন বিশাল এক কিতাব নিয়ে আসলো। তখন তিনি বললেন, এই কিতাবটা তো অনেক বড়, হাযা কবীরুন, এটা তো অনেক কবির। তখন তিনি বললেন, ফখরুদ্দীন রাজি, হুজুর আপনার জবান দিয়ে যেহেতু কবির শব্দ বের হয়েছে, আজকে থেকে এই কিতাবের নাম রাখা দিলাম তাফসীরে কবির। সুবহানাল্লাহ বলেন না? আল্লামা ফখরুদ্দীন রাজি এত বড় আলেম, তিনি 40 দিনে একটা 40 খণ্ড তাফসীরের কিতাব লেখার পরেও তিনি যখন সকরাতের মধ্যে পড়ল, শয়তান নামের মৌলবীর সামনে চলে আসলো। ওনার সামনে এসে ওনার সাথে মুনাজারা করা আরম্ভ করলো। ওনাকে একের পর এক প্রশ্ন করা আরম্ভ করলো। এ ফখরুদ্দীন, তুমি যে বলছো আল্লাহ এক,
আল্লাহ যদি এক হয় আসমান কেন সাতটা? আল্লাহ যদি এক হয় জমিন কেন সাতটা? আল্লাহ যদি এক হয় তাহলে এই দেশের মধ্যে হিন্দু কেন আসলো, খ্রিস্টান কেন আসলো, বৌদ্ধ কেন আসলো, চাকমা কেন আসলো? একে একে ফতোয়া দেওয়া আরম্ভ করলো। আর ফখরুদ্দিন রাজি ফতোয়া খণ্ডন করা আরম্ভ করলো। করতে 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 ৯৯টা শয়তানের ফতোয়া খণ্ডন করলো। কিন্তু শয়তানের কাছেও তো জ্ঞান আছে। শয়তান তো বাংলাদেশের কোন মাদ্রাসায় পড়ে নাই। শয়তান লেখাপড়া করেছে আল্লাহর কাছে। শয়তান ৯,০০০ কোটি বছর আল্লাহর ইবাদত করেছে। অস্ত্র জমা দিলেও ট্রেডিং জমা দেয় নাই। ট্রেডিং দিয়া যখন আল্লাহওয়ালা আলেমদেরকে গায়েল করতেছে, ফখরুদ্দিন রাজি দেখতে পেলেন শয়তানের কাছে পরাজিত হয়ে যায়। সঙ্গে সঙ্গে তিনি চোখ বন্ধ করলেন। কলবের মাধ্যমে একটা বার্তা পৌঁছালেন মুর্শিদের কদমে। আল মাদাদিয়া মুর্শিদ, ও মুর্শিদ, আমি এত বড় আলেম হওয়ার পরেও আমার বাঁচার আর কোন রাস্তা নাই। শয়তান তো আমার উপর গালেব হয়ে যায়, বিজয় হয়ে যায়। দুই চোখের পানি ছাড়লেন। ওইদিকে হযরত নাজমুদ্দিন কুবরা ওযু বানাচ্ছিলেন। আল্লাহর ওলিদের কাছে একটা চোখ আছে, সেটা কোনো চামড়ার চোখ নয়। সেই চোখের নাম হলো কলবের চোখ। সুবহানাল্লাহ বলেন না? এটার নাম কিসের চোখ? জোরে বলেন না, কিসের চোখ? এই কলবের চোখটা যার ঠিক আছে তার সবকিছুই। এই কলবের চোখ যার ঠিক নাই, উপরে দাড়ি জুব্বা আলখাল্লা যাই লাগাই না কেন, এই চোখ যদি ঠিক না থাকে তার কোনো কিছুই। আলা ইন্না ফিল জাসাদে মুদগাতান ইযা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু ওয়া ইযাল ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লুহু আলা ওয়া হিয়াল কলব। সুবহানাল্লাহ। ওই গোশতের টুকরার নাম কি? কলব। বলেন না, গোশতের টুকরার নাম কি? কলব আমাদের মধ্যে আছে না নাই? তবে আমাদের কলবটা কি পরিষ্কার না জাঙ্গারওয়ালা? কি ওয়ালা? জং ধরনেওয়ালা। দেখবেন গাড়ি যখন থেমে যায় ব্যাটারি কি হয়ে যায়? আরেকটা গাড়ির ব্যাটারি থেকে কি লাগে? হেল্প লাগে, হেল্প। আমরাও যখন বিভিন্ন জায়গায় যাই মাঝে মধ্যে গাড়ি দেখি স্টার্ট নেয় না। ড্রাইভার কয়, হুজুর আপনার গাড়ির ব্যাটারি কি হয়ে গেছে? এটার মধ্যে কোনো চার্জ ডাইনামা চার্জ দিয়েছে, উনি নিতে পারে নাই তো বলে একটা হেল্প লাগবে। আরেকটা গাড়ি আইনা যখন তার লাগাইয়া হেল্প দেয়, দুর্বল ব্যাটারিটাও কি হয়ে যায়? সবল হয়ে যায়। ঠিক আপনি দুর্বল কলব নিয়ে যখন একজন সবল কলবওয়ালা মুর্শিদের কাছে যাবেন, শুধু যাইলে হবে না, কানেকশনও লাগাইতে। জোরে বলেন না, হবে কি হবে না? জোরে বলেন না, হবে কি হবে না? কানেকশন না লাগাই এমনি বসে থাকলে হইব না। কেউ পীরের দরবারে যায় খিচুড়ি খাওয়ার জন্য, আছে না? খিচুড়ি না পাইলে আবার এসে কি করে? বদনামি করে, বাবার দরবারে গেছিলাম, খিচুড়ির ভিতর মাংস নাই। কয় কি কয় না? আছে কতগুলা। আবার কেউ ওলির দরবারে যায় খিচুড়ি খাওয়ার জন্য নয়, আল্লাহকে পাওয়ার জন্য। বড় করে বলে সুবহানাল্লাহ। কাকে পাওয়ার জন্য? জোরে বলেন না, কাকে? আল্লাহকে পাওয়ার আকাঙ্ক্ষা আসেনি নাই? থাকলে তোমার কলব নামের ব্যাটারিটা কি দাও? চার্জ দাও। কলবের ব্যাটারি চার্জ কি? কলবের ব্যাটারি চার্জ হলো দমে দমে জপরে মনে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ঘটে ঘটে আছে জারি, ঘটে ঘটে আছে জারি, লা ইলাহা ইল্লাল্লাহ। দমে দমে জপরে মন। সুবহানাল্লাহ বলেন না? নাজমুদ্দিন কুবরা
রাহমাতুল্লাহ আলাইহি ওযু বানাচ্ছিলেন, মুরিদ বিপদে বেজা গেল, ডাক দিল হাজার মাইল দূর থেকে, এই মুর্শিদ, শয়তান আমার ঈমান নিয়ে টানাটানি করছে, আমার আর বাঁচার কোনো উপায় নাই, আমার যত এলমের চার্জ ছিল সব চার্জ ফুরিয়ে গেছে। উনি ওযু বানাচ্ছিলেন, ওযুর অবস্থায় ওযু শেষ করে দেখতেছে দেরি করলে মুরিদ বেঈমান হয়ে যাবে। হাতের মধ্যে এক মুষ্টি পানি নিয়ে নিক্ষেপ করলেন, বললেন, ও ফখরুদ্দিন বইলা দে, বিনা দলিলে আল্লাহ এক, বড় করে বলেন না সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, ইয়া মাওলানা ইয়া মাওলানা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? এই জন্য তো শায়র বলেন, দয়ালের নামে এত মধু, মওলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দিবানা। ঠিক কিনা? আরো জোরে বলেন না ঠিক কিনা? একটু জিকির করেন, আল্লাহ আল্লাহ, দয়ালের নামে এত মধু, মওলার নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দিবানা। আল্লাহ 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 আল্লাহ, দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু, দয়াল নামে এত মধু, আমার কইরাছে জাদু, দেখা দিয়া কোলে লইয়া, দেখা দিয়া কোলে লইয়া, বুঝাও মনের বেদনায়া, আমার মনে হইয়াছে রে দিবানা। আল্লাহ 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 আল্লাহ, দয়ালের নামে এত মধু, মুর্শিদ নামে এত মধু, খাইলে মধু ফুরাই না, আমার মন হইয়াছে রে দিবানা, আমার মন হইয়াছে রে দিবানা। আল্লাহ 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 আল্লাহ, মদিনার গোলামি আমাই দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি আমাই দে, আল্লাহ আল্লাহ, মদিনার গোলামি আমাই দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি আমাই দে, আল্লাহ 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 আল্লাহ, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, সোনা চাঁদি রূপা চাই না, চরণ ধুলি এই কামনা, ভাঙা তকদীর জোড়া লাগাই দে, ও হযরত কেবলা, মদিনার গোলামি আমাই দে, মাশাআল্লাহ, আল্লাহ 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 আল্লাহ, ভক্ত মুরিদ আশিক কানরা আশা নিয়ে আসে তারা, ভক্ত মুরিদ আশিক কানরা আশা নিয়ে আসে তারা, সবার আশা পূরণ কইরা দে, ও
হযরত কেবলা সবার আশা পূরণ কইরা দে ও হযরত কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে মদিনার গোলামি আমায় দে ও মুর্শিদ কেবলা মদিনার গোলামি আমায় দে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদ মাওলানা। আচ্ছা, ফখরুদ্দিন রাজি এত বড় আলেম হওয়ার পরেও তার ঈমান যায় যায় অবস্থায়, কারণ শয়তানের এলমের সামনে তিনি দাঁড়াইতে জোরে বলেন না পারেন নাই, কারণ শয়তান কি ট্রেডিং ছাড়ানি, জোরে কোন না ট্রেডিং ছাড়ানি, হেতে ট্রেডিং কি কম নি, হেতে 1 বছর 2 বছর পড়ছে, আমাকে মতো 20 বছর পড়ছে না 9000 কোটি বছর লেখাপড়া করছে কার দপ্তরে, জোরে কোন না কার দপ্তরে, হেতে কয় আমি অস্ত্র জমা দিছি কিন্তু ট্রেডিং জমা। এই শয়তান থেকে বাঁচার জন্য আহলে বায়াতের দামান ছাড়া কোনো উপায়, কারণ মাটির নিচে যখন বোমা পাইতা রাখে শত্রুপক্ষ, তখন এক ধরনের একটা ম্যাগনেট আছে, ম্যাগনেট যেটা দিয়া সার্চ করলে দেখা যায় মাটির নিচে বোমা থাকলে আওয়াজ করে টিট 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 করে, কি করে জোরে কন্যা করে কিনা। এই যে দেখেন না শত্রুপক্ষ মাটির নিচে মাইন দিছে, আর কিছু মানুষ মাইন তোলার মতো কিছু যন্ত্র আছে, এইটা দিয়ে যখন সামনের দিকে যায় যদি মাইন থাকে আওয়াজ দেয়, এই যন্ত্র দিয়া মাইনকে উদ্ধার করা যায়, বিপদ থেকে বাঁচা যায়। ঠিক মুর্শিদ হলো এমন একটা লাডার, এমন একটা সিগন্যাল, আপনি শয়তানের ফাঁদে পড়ে যাচ্ছেন, যদি কামেল মুর্শিদ থাকে আপনার বাঁচতে দেরি হবে না, আর যদি মুর্শিদ না থাকে আপনিও মরবেন আরেকজনেরও, ঠিক কিনা। এক জায়গায় নাকি এক বাঘ এক গরুরে দৌড়ান দিছে আদর করিবার লাই, ঠিক কিনা। গরুরে পাইলে কি আদর করে, সুমা দিয়া ধরিব নাই, কি দিয়া ধরিব, আর ধরিলে ছাড়িবনি, হেতে কই আমি ধরি 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 না, ধরলে কিন্তু হেতের নাম কি বাঘ, বলেন না হেতের নাম কি বাঘ। গরুরে যখন দৌড়ান দিছে, গরু কি করছে, রশি ছিঁড়ে কি দিছে, হ্যাঁ দৌড়তে 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 গরু দেখে বাঁচার কোনো উপায়, এটার নাম তো রয়্যাল বেঙ্গল টাইগার। এখন কোন দিকে যাইবো, হেতে দৌড়তে দৌড়তে দেখছে একটা নদী, নদীর মধ্যে দিছে যা, কিন্তু নদীতে পড়তে পারে নাই, পারে কাঁদা থাকে না, কাঁদা নদীর পারের কাঁদাগুলা কি শক্ত হয় না নরম, হেতে পড়ছে পড়ছে একেবারে সারফাল, কোথায় কাঁদায় ডাইবে গেছে, উঠার কোন শক্তি আছে, ভাগ্যা ক ফাইসি মামুরে, এই যে মামুরে ভাগে বসানো দিছে, হেতে লাভ, কিন্তু হেতে অত দূর যাইতে পারে নাই, আর এক হাতের জন্য, কয় হাতের জন্য, এক হাতের জন্য হেতো পড়ছে কাঁদাতে। তবে যেরকম গরুর পাও দাইবা গেছে সেরকম বাঘের পাও, ভাগ্যা কয় এটা তুই কাজ করলি নি রে গরু, কয় কি করছি, কয় তুই দাঁড়াইতি, তোরে আমি জড়াইয়া ধরতাম, টোডলার মধ্যে 2-4টা কামড় দিতাম, 2-4 কেজি রক্ত তোর খাইতাম, অন্তত পক্ষে আমার ফেটটা বর্ত, এখন তুইও মরবি, তুইও মরবি আমারও মারলি। এখন এই কথা যখন বললেন, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, বেখলা ইয়া নেগি
करते सलातुनिया रसूलल्लाह अलैकुम। আসলে আমাদের চট্টগ্রামে এটা পড়ে বেশি, সালাতুনিয়া পড়ে বেশি। তো আপনারাও একটু আমার সাথে একটু সহযোগিতা করবেন, মাঝে মধ্যে সালাতুনিয়া পড়লে আপনারাও পড়বেন। রাজি আছেন তো? এখন বাঘও বাসছে বিপদে, গরুও বাসছে। ব্যাজ্ঞা কয় তোরে যদি ডাঙ্গায় দাঁড়াইতি অন্তত পক্ষে আমার ফাইট হইলো কি হইতো। বর্ত এখন তুইও মরবি আমিও মরমু, তো দুইজনের একজন মরলে তো একজনের লাভ হইতো। তো গরুয়ে শিক্ষার দিয়া কয় হে ব্যাজ্ঞা, কয় তুই মরবি কিন্তু আমি মরতাম না। কয় কিয়া কস, তুইও বাইজ্জা গেছস আমিও বাইজ্জা গেছি, এখন তুইও মরলে আমিও মরমু। কয় তুই জানোস না আমি মালিক ছাড়া না, আমি মালিক ওয়ালা। সুবহানাল্লাহ বলেন না? আমার একটা মালিক, জোরে কর না মালিক, আমারে যে কুটি দিয়া গেছে সকালবেলা, হেতে তো আসরের আজানের পরে আমারে টুকাইতে, যখন আইয়া দেখবো আমি গরু নাই, তখন উনি কি করবেন, ঘরে যাইয়া মশাল নিয়া দুই চারটা সাথে লাঠিয়াল নিয়া বাহির হইব আর আমারে খুঁজবো। খুঁজতে খুঁজতে নদীর পারে আসবো, আইসা যখন দেখবো আমি গরু আটকাইয়া গেছি, আমার রশি ধইরা কি মারবো, টান মারবো, বলেন না কি মারবো? আমি গরুরে টাইনা তুলবো, কিন্তু তুই বাঘের মাথায় কিয়ের বাড়ি দিব। জোরে কর না কিয়ের বাড়ি, আরো জোরে কর না কিয়ের বাড়ি, লাঠির বাড়ি। আমি মরতাম না, তুই মরবি বাগ্যা, কারণ আমি মালিক ছাড়া নয়, আমি মালিক ওয়ালা। বড় করে বলেন না সুবহানাল্লাহ। আমরাও যারা পীরে মুর্শিদের কদমে গিয়েছি, আমরাও মালিক ছাড়া নয়, আমাদেরও মালিক আছে। কিয়ামতের ময়দানে যখন আমরা পাইজা যাব, মুর্শিদে করিম সিজদায় পড়ে হু করে মাওলার দরবারে কেঁদে দিবেন। আল্লাহ জিজ্ঞেস করবেন, বলি তুমি জান্নাতে যাচ্ছ না কেন? ইয়াকুলুনা ইউসাল্লুনা মা'আনা ইয়াসুমুনা মা'আনা ইউজারিউনা মা'আনা ইউজালিসুনা মা'আনা আল্লাহ ইউসাদিকুনা মা'আনা। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। এটা আল্লাহর বলি বলবেন, আপনার মুর্শিদ বলবেন, আল্লাহ আমি তো জান্নাতে যেতে চাই কিন্তু যাইতে পারি না। আমার একটা মুরিদ গুনার পাপের বালির চরের মধ্যে আটকায়া পড়ছে, কিন্তু আমি মুর্শিদ গেলে সে পাগল পাড়া হয়ে আমি মুর্শিদের দরবারে যেত। ইলা মুতাজাবিরিনা ফিয়া, আমার দরবারে জিয়ারত করত। ইলা মুতাজালিসিনা ফিয়া, আমার মজলিসে বসতো। ইলা মুতাসাদিকিনা ফিয়া, আমার সাথে মুহাব্বত রাখতো, আমার সাথে নামাজ পড়তো, আমার সাথে রোজা রাখতো, আমার সাথে সেহরি করতো, আমার সাথে ইফতার করতো। আমি যেদিকে যাই আমার সাথে যাইতো। আল্লাহ আজকে তো আমি চলে যাচ্ছি, কিন্তু আমার গোলামকে পার করাবে কে? আল্লাহ বলবেন কোথায়? বলবেন আল্লাহ জাহান্নামে পড়ছে। আল্লাহ বলবেন তুলো, তাই না আনো। আহাদুহুমা মুতামাসিকিনা আখিজুন বাদাহুম বিবাদিন, আল্লাহর বলির হাত ধরবে গোলাম, কাতার হয়ে দাঁড়াবে। আল্লাহ বলবেন বলি তোমার গোলাম নিয়ে এক দৌড়ে তুমি জান্নাতে চলে যাও। উচ্চ আওয়াজে বলে সুবহানাল্লাহ। এটা কি মোল্লার ঘোষণা না আল্লাহর ঘোষণা? জোরে বলেন না কার ঘোষণা? আরো জোরে বলেন না কার? এই জন্য তো শায়েরও বলেন, ওরে যে দেখেছে, একটা ভান্ডারি কালাম পড়মুনি, আমি ভান্ডারি মানুষ, না পড়লে আমারও কি লাগে না ভালো। ওরে যে দেখেছে আমার মাওলার কালাম, ওরে গুছে তার দুনিয়ার জালা। ওরে যে দেখেছে মুর্শিদ মাওলার কালাম, ওরে গুছে তার দুনিয়ার জালা। ওরে মুর্দা কলব জিন্দা করে, মুর্দা কলব জিন্দা করে, নূরের তজল্লায় তোরা দেখবি যদি আয়। আজব শানে খেলে আমার, আজব শানে খেলে আমার বাবা মাওলানা, তোরা দেখবি যদি আয়। এক নজরে হেরে যারে দিলের পর্দা
যাইতার চিরে সুবহানাল্লাহ বলেন না। আল্লাহর ওলির একটা নজরই যথেষ্ট আপনার ভিতরে পরিবর্তন করতে, ঠিক কি না? আরো জোরে বলেন না ঠিক কি না? এই জন্য শায়র বলেন এক নজরে হেরে যারে দিলের পর্দা যাইতার চিরে ওরে এলমে লুদুন জারি করে, এলমে লুদুন জারি করে চোখের ইশারায় তোরা দেখবি যদি আয় সালাতুনিয়া রাসূলুল্লাহ। তাহলে পাকে পঞ্জতনের অনুসরণ করলে লাভ আছে না নাই? জোরে কোন না আছে না নাই? আমাদের এইখানে কিছু কাঠমোল্লা আছে, তারা বলেন বাবা লাগবে না, বাবা লোগো কো ছোড়ো, নাউজুবিল্লাহ কোন না। বাবাদেরকে ছাড়ো, বাবা তো কিছুই করতে পারবে না। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम से भी मांगना हराम है। নবীও তোমাদের কোনো উপকার করতে পারবে, তার কাছে চাওয়া হারাম, বলেন নাউজুবিল্লাহ। এরকম কয় যে কতগুলো মানুষ আসেনি, তাদেরকে দেখতে লাগে দাদা, আসলে তারা গাদা কোন, আসলে তারা ইজ্ঞা কয় আমি দাদা না, আমি নানা। আর কই ও নানা তুমি আস্তে একটা খানা, তুমি আস্তে একটা কানা, তোমার সাথে সম্পর্ক রাখা মানা, সম্পর্ক রাখা মানা, এটা হচ্ছে ওলি আল্লাহর ঘোষণা। বড় করে বলেন সুবহানাল্লাহ। আমরা এরকম কানার সাথে সম্পর্ক রাখি, জোরে বলেন না রাখি। ওলির সাথে পাকে পঞ্জতনের সাথে সম্পর্ক রাখলে কি হয়? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তিনি তার কিতাবের মধ্যে বলেন মাওলা আলী কাররামাল্লাহু ওয়াজহাহু থেকে এই হাদিসটার riwayat দয়াল নবী ঘোষণা করছেন, মাওলা আলী আমাদেরকে জানাচ্ছেন। আল্লামা জালালউদ্দিন সুয়ুতি তার কিতাবে লিখেছেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। যারা আহলে বায়াতকে ভালোবাসবে, পাকে পঞ্জতনকে ভালোবাসবে, কিয়ামতের ময়দান সহ শুরু করে সে এক জায়গায় নয় 7 জায়গায় উপকার পাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। কয় জায়গায়? জোরে কোন না কয় জায়গায়? এই 7 জায়গা কোন জায়গা? যেখানে দুনিয়ার কোন নেতা, দুনিয়ার কোন বন্ধু আপনার উপকারে আসবে, এরকম 7টা জায়গার মধ্যে যারা আহলে বায়াতকে ভালোবাসবে, হুব্বি ওয়া হুব্বু আহলে বাইত। আমার নবী বলেন জানো, যেই ব্যক্তি আমি নবীকে ভালোবাসবে, আমার আহলে বায়াত আওলাদে রাসূলকে ভালোবাসবে, নাফিউন নাফা পাবে, উপকার পাবে, সে ফি সাবআতি মাওয়াতিনা 7 জায়গার মধ্যে আল্লাহর পক্ষ থেকে দয়া পাবে। ওই 7 জায়গা কোনটা কোনটা আমরা জানতে চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত। সুবহানাল্লাহ বলেন না। আচ্ছা বলেন তো, আজরাইল কি আপনার ঘরের দুয়ারে আসবে কি আসবে না? জোরে বলেন না, আসবে কি আসবে না? ওরে আল্লাহর বান্দা নবীর উম্মত, জানো জানো জানো, আজরাইল কমপক্ষে তোমার ঘরের দুয়ারে 5 বার আয়েশা টুকা মাইরা যায়, এ ফুলান ইবনে ফুলান, অমুকের ছেলে অমুক, আমি তোমার ঘরে তোমাকে সতর্ক করে গেলাম, খারাপ অভ্যাস থাকলে পরিবর্তন হও, অন্যায় যদি করে থাকো তওবা করে নাও। আমি কিন্তু যেই দিন তোমার ঘরের দরজা দিয়া ঢুকবো, ওই দিন কিন্তু খালি হাতে বের হব। আমার নবী বলেন জানো, যখন তুমি সাকরাতের মধ্যে পড়বা, আল্লামা ফখরুদ্দিন রাজি যখন সাকরাতে পড়লো, ফখরুদ্দিন রাজি নিজের ঈমান বাঁচাইতে পারতেছে না, কিন্তু বলেন তো ওই মুহূর্তে যদি আমার ওই পীরে মুর্শিদ নাজমুদ্দিন কুবরা রাহমাতুল্লাহ আলাইহি যদি এক মুষ্টি পানি নিক্ষেপ না করত, ফখরুদ্দিন রাজি বেঈমান হয়ে যাচ্ছিল। আমার দয়াল নবী বলেন, ও আহলে বায়াতের পাগল, যারা ওলি আল্লাহর পাগল,
যারা আহলে বায়াতের পাগল, যাই না রাখো, যাই না রাখো, তোমরা যখন সাকরাতের মধ্যে পড়বা, ডানে তোমার সন্তান, বামে তোমার পরিবার, সামনে তোমার আত্মীয়, কিন্তু তোমার কোন কাজে আসবে? জোরে বলেন না আসবে? গালের এক কোনা দিয়া পানি ঢালবো, গালের আরেক কোনা দিয়া বাইয়া বাইয়া সেই পানি পড়বো, কেউ তোমার আপন হবে না। সন্তান তাকায়া থাকবে, বন্ধু তাকায়া থাকবে, আত্মীয় স্বজন তাকায়া থাকবে, কেউ তোমার আপন হবে না। আমার দয়াল নবী বলে, তুই যখন সাকরাতের মধ্যে পড়বি, যদি তোর অন্তরে আমি নবীর প্রেম, পাকে পঞ্জতনের প্রেম যদি থাকে, তুই সাকরাতে পড়ার সঙ্গে সঙ্গে আল্লাহর পক্ষ থেকে তোর জন্য দয়া আসবে। তুই বেঈমান হয়ে কবরে যাবি না, তুই ঈমান ছাড়া হইয়া কবরে যাবি না, তুই ঈমান হারা হইয়া কবরে যাবি না। তুই যখন সাকরাতে পড়বি, ওই সাকরাতের মুহূর্তে আমার আল্লাহর তরফ থেকে তোর জন্য দয়া আসবে। তোর মুর্শিদ, তোর রাসূল তোর সামনে থাকবে। তুই সাকরাতে পড়ে যখন ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দিবি, তোর সামনে তোর নবী হাজির হইয়া যাবে। বড় করে বলেন সুবহান। নবী যদি থাকে আর কোনো চিন্তা আছে? জোরে বলেন না আছে? এই জন্য শায়রে বলেন, এক সবজে গুম্বিদি ওয়ালে মঞ্জুর দুআ করনা, जब वक्त नज़ा आए दीदार अता करना, जब वक्त नज़र आए दीदार अता करना। सुबहानाल्लाह बोलेন না? মতের সময় যদি নবীর সামনে থাকে, ওই ব্যক্তি কি দুর্ভাগ্যবান না সৌভাগ্যবান? নবী যদি মতের সময় তোমার সামনে থাকে, বেঈমান হয়ে মরবে না, ঈমান নিয়ে যাবে। তাহলে বোঝা যায় আহলে বায়াতকে ভালোবাসলে 7 জায়গার মধ্যে উপকার হয়। 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত। আমার সাথে বলেন ইনদাল ওয়াফাত। ইনদাল গেল কয়টা? বাকি আছে কয়টা? আর 6টা জানতে চাই কি চাই না? 2 নম্বর হলো ওয়া ইনদাল কবর। ওয়া ইনদাল, আপনি যখন কবরে যাবেন, আচ্ছা বলেন তো, যেই ছেলের জন্য, যে আত্মীয়র জন্য, যে সন্তানের জন্য আপনি এত সুন্দর করে টাইলস দিয়া ঘর বানাইলেন, আপনি যেই দিন কবরে যাবেন, ওই দিন আপনার সন্তান কি আপনার কবরে যাবে? জোরে বলেন না যাবে? আপনার সম্পত্তির ভাগ নিতে কিন্তু কম নিবে না। যদি 2 আঙ্গুল জায়গা কম দাও, এক ভাই আরেক ভাইয়ের মাথা ফাটাবে, এক ভাই আরেক ভাইকে কতল করবে। জেনে রাখো, জেনে রাখো, যখন তুমি মারা যাবা, ওই কবরের মধ্যে যাবা, জেনে রাখো তোমার সম্পত্তির ভাগ তোমার সন্তান নিবে, তোমার জমির ভাগ তোমার সন্তান নিবে, তোমার ধন সম্পদের ভাগও নিবে। তুমি মরার দেরি, তোমার ঘরের ফার্নিচারও ভাগ হয়ে যাবে। তুমি মরার দেরি, তুমি যেই বাসনে কইরা খাবার খাইতা, যেই পাতিলে কইরা তুমি ডেকসিতে রান্তা, তুমি যেই কোটটার মধ্যে তরকারি রাখতা, তোমার প্রতিটা আসবাবপত্র ভাগ হবে। তুমি মরার দেরি, তোমার পাঞ্জাবি, তোমার চাদর, তোমার জুব্বা পর্যন্ত ভাগ হবে। সব কিছু ভাগ করে নিবে। এক ছেলে বলবে বাবার পাগড়ি আমি নিব, আরেক ছেলে বলবে হাজির রুমাল আমি নিব, একজন বলবে চাদর আমি নিব। তোমার কাপড় চোপড় পর্যন্ত ভাগ হয়ে যাবে। কিন্তু আজকে সন্তানকে যাইয়া বলবা, ও সন্তান, আমি বললে সম্পত্তির ভাগ নিবি, কোনো আফসোস নাই। আমি বললে আমার জায়গা জমির ভাগ নিবি, কোনো আফসোস নাই। আমি বললে আমার সমস্ত আসবাবপত্রের ভাগ নিবি, কোনো আফসোস নাই। পাঞ্জাবি টুপি সব ভাগ কইরা নিবি, কোনো আফসোস নাই। সন্তান রে, তোর কাছে জানতে চাই, আমি যদি মারা যাই, আমার গুনার ভাগটা নিবি কিনা বল। কেউ আপনার গুনার ভাগ নিবে? জোরে বলেন না নিবে? হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবন চির
চিরদিন হারিয়ে যাব একদিন আমি রব নাই ভুবন চিরদিন ঠিক কি না আপনি তো দুনিয়া থেকে চলে যাবেন কিন্তু জেনে রাখেন আপনি যে কবরে যাচ্ছেন আপনি তো এসি ওয়ালা রুম ছাড়া ঘুমাইতে পারেন না কবরের মধ্যে কি এসি দিবে শিমুল তোলার বালু যদি না হয় আপনার চোখের মধ্যে ঘুম আসে না আপনি যে কবরে যাবেন ওই কবরে কি শিমুল তোলার বালু দিবে আপনি যদি নরম গালিচা না পান আপনি তো আরাম করতে পারেন না বলেন তো এই কবরের মধ্যে কোন গালিচা দিবে ঘরের মধ্যে অন্ধকার থাকলে আপনি ভয় পান কবরের মধ্যে কি লাইট দিবে ওই অন্ধকার কবর যেই কবরের মধ্যে আপনি যাবেন যাই না রাখেন ওই কবরে যখন আপনি যাবেন কবরের মধ্যে বন্ধু নাই বান্ধব নাই আত্মীয় নাই স্বজন নাই আপনি একা যাবেন আপনার সন্তান কবরের পার থেকে ফেরত আসবে আপনি কবরের মধ্যে যখন যাবেন কবরের মধ্যে দুইজন বন্ধু আসবে একজনের নাম হলো মুনকির আরেকজনের নাম হলো নাকির বলেন আরেকজনের নাম একজনের নাম মুনকির আরেকজনের নাম নকির আচ্ছা বলেন তো তারা কি মিষ্টি নিয়ে আসবে না লাড়ি জোরে কোন না কি আনবো মিষ্টির ফোঁটলা আনবো না লাড়ি আনবো প্রশ্ন করবে কয়টা তিনটা বলেন না কয়টা ফাঁস করলে ফাঁস না হলে সর্ব দিব মোড়া মোড়া বাস ঠিক কিনা জোরে কোন না ঠিক কিনা যদি পাস করতে পারেন পাস না হলে সর্বনাশ কবরের মধ্যে চলবে মোটা মোটা বাস ঠিক কিনা আপনার ওই কবরে যখন যাবেন আপনার বিবি পর আপনার বন্ধু পর আপনার আত্মীয় পর আপনার স্বজন পর কিন্তু আমার নবী বলে জানো তুমি যখন কবরে যাবা ওই কবরের মধ্যে তুমি যখন একলা কিন্তু আমার নবী বলেন সবাই পর হলো আমি নবী তোর পর নই কারণ হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা সাত জায়গায় আমি তোর উপকার করব এক নম্বর হলো ইনদাল ওয়াফাত দুই নম্বর হলো ইনদাল কবর সুবহানাল্লাহ বলেন না কবরের মধ্যে নবী আসবে কি আসবে না নবী আসলে কি দুঃখ কমবে না বাড়বে কারণ দুনিয়াতে আগুন জ্বললে সবাই দেখে ঠিক কিনা এলাকায় আগুন জ্বললে সবাই দেখে কিনা সবাই বালতি নিয়ে যায় কিনা আগুন নিভাইতে ফায়ার সার্ভিস আছে কিনা আচ্ছা বলেন তো 1 ঘন্টা আগুন জ্বলে পুরো এলাকা জ্বলে পুরে সরকার কিন্তু কবরস্থানের সামনে যাইয়া দেখো ওই কবরের মধ্যে কত কবরে জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলে দুনিয়াতে আগুন জ্বললে ফায়ার সার্ভিস আইসা নিভায় কিন্তু কবরে যদি একবার আগুন লাগে ওই আগুন নিভানোর কোনো মানুষ নাই আমার নবী বলেন তুই যদি আহলে বায়াতকে ভালোবাসিস আমি নবীকে ভালোবাসিস তোর কবরের মধ্যে জাহান্নামের আগুন জ্বলবে না তোর কবর হবে ফুলের বাগান বড় করে বলেন সুবহানাল্লাহ তাহলে গেছে কয়টা জোরে বলেন না কয়টা উপকার হবে কয় জায়গায় গেছে কয়টা বাকি আছে কয়টা এক নম্বর হলো ইনদাল ওয়াফাত ইনদাল দুই নম্বর হলো ইনদাল কবর ইনদাল তিন নম্বর হলো ওয়া ইনদান নাশর ওয়া ইনদান নাশর মানে কি হাসর নাশর নাম শুনছেন জোরে বলেন না শুনছেন আমার আল্লাহ পবিত্র কোরআনে বলেন ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা ওয়া আখরাজাতিল আরদু আসqalaha ওয়া ক্বালাল ইনসানু মা লাহা ইয়াওমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা আল্লাহু আকবার এটা ঘোষণা কার আরো জোরে বলেন না কার জমিন যখন কাঁপবে কাঁপার মতো দুনিয়া জের জবর হয়ে যাবে জমিন তার বোঝাগুলাকে বের করবে অর্থাৎ কিয়ামতের ময়দান কায়েম হবে আচ্ছা কিয়ামতের ময়দান যখন কায়েম হবে মানুষ দাঁড়ায়া বলবে ওয়াকালাল ইনসানু মা লাহা এটা কোন জায়গা আমার আল্লাহ বলবেন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা এটার নাম হলো কিয়ামতের ময়দান কিসের ময়দান
আচ্ছা কোন তো কিয়ামতের ময়দানে আপন মা বাবাও আপনার কোনো কাজে আসবে? মা তার সন্তানকে চিনবে, বন্ধু তার বান্ধবকে চিনবে না, সন্তান তার আপনজনকে চিনবে না, আপনজন তার প্রিয়জনকে চিনবে না। আমার নবী বলেন উম্মত কিয়ামতের ময়দানে সবাই তোর পর, কিন্তু আমি নবী তোর পর নই। হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় তোর উপকার করব বলে আমি ওয়াদা করেছিলাম। আহলে বায়াতের ভালোবাসার কারণে 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, 2 নম্বর হলো ইনদাল কবর, 3 নম্বর হলো ইনদান নাশর। অর্থাৎ কিয়ামতের ময়দান যখন কায়েম হবে, 12 সূর্যের তাপে সবার মাথার মগজগুলা উতরায়া উতরায়া পড়বে, নাকে দিয়া মুখে দিয়া পায়খানার রাস্তা দিয়া গলে গলে বের হবে। কিন্তু তোকে আমি ওই 12 সূর্যের তাপের নিচে রাখবো না। আমি নবী তোকে কাউসারের পানি পান করাবো। একবার যখন পানি পান করাইয়া দিব, তোর কাছে 12 সূর্যের তাপ লাগবে না। আমি নবীর দয়া তোর জন্য চলে যাবে। কারণ হলো তুই আমার আহলে বায়াতকে মুহাব্বত করেছিস। বড় করে বলেন সুবহান। তাহলে আহলে বায়াতকে ভালোবাসলে উপকার কয় জায়গায়? 1 নম্বর হলো ইনদাল ওয়াফাত, ইনদাল ওয়াফাত বলেন ইনদাল। 2 নম্বর হলো ইনদাল কবর, ইনদাল। 3 নম্বর হলো ইনদান নাশর, ইনদাল। 4 নম্বর হলো ইনদাল কিতাব, ইনদাল। আচ্ছা বলেন তো দেখি, আমাদের 2 কাঁধে 2 জন বন্ধু আসেনি? বই বই খালি গেমস খেলে, ফেসবুক চালায় নাকি লেখে? হেতারা কাজ করে কয়টা? 2টা। একটা কাজ হচ্ছে লিখা, আর একটা হইল জবান দিয়ে নবীর উপর দরুদ পড়া। সুবহানাল্লাহ। 2 কাঁধের ফেরেশতারা নাম কি জানেন? কিরামান কাতিবিন। বলেন কিরামান। ধরেন আমার বয়স হচ্ছে এখন বর্তমানে 40-এর কাছাকাছি। তো এই কিরামান কাতিবিন বৈশা বৈশা একটা কিতাব লিখতেছে কয় বছর ধরে? জোরে বলেন না। আবার কারো ওনার বয়স কি 40 নেই? মুরব্বির বয়স কত? 70 প্লাস। তাহলে ওনার 2 কাঁধে 2 জন বৈশা কিতাব লেখে কয় বছর? একটা কিতাব যদি 70 বছর ঘুম খানা পিনা সারা লেখে, কিতাবটা কি ছোট না বড়? এটা কিসের কিতাব? আমলনামার। আচ্ছা এই আমলনামার কিতাবের মধ্যে শুধু কি ভালো লেখা আছে না খারাপও আছে? আপনি যে চুরি করছিলেন সেটাও লেখা আছে। আপনি যে মাইয়াকে হারি গেছে হেতেরে যে কোন চোখে চাইছেন কেউ দেখে না, কিন্তু হেতে কি করছে? জোরে কর না। আপনি প্রস্রাব করতে গেছেন আইলের ধারে, আরেকজনের টমেটো গাছ থেকে 2-4টা টমেটো কি করছেন? ফাইরা লাইছেন। সিধা একেবারে কোষার ভিতরে ভইরা আপনি সুন্দর করে উঠে আসছেন, হেতে লিখছেন। জোরে কর না। নাকি হেতের চোখের মধ্যে হট্টি ছিল না? হেতে কই আমি সব দেখা লাইছি, দেখাও লাইছি আবার লিখাও লাইছি, ঠিক কি না? এখন কিয়ামতের ময়দানে একটা কিতাব খুলবে। কি খুলবে? কিতাবটা লেখছে নাম কি? রাইটারের নাম কি? কিরামান। কয়জনে মিলে লেখছে? এই কিতাবটা কি ছোড়ো? জোরে কর না, ছোড়ো। এটা কত বড় আলগাইতে পারবেন না। আপনি যখন কিতাব লেখা হলো, আমলনামার কিতাব, কিয়ামতের ময়দানে আপনি যখন আমলনামার কিতাবগুলো আপনার সামনে রাখা হলো, আপনি ভয়ে ভয়ে আছেন, আপনি গুনাহ করছেন। গুনাহ ওই গুনাহগুলোকে তো লেখা হয়েছে, আল্লাহর দরবারে গুনাহগুলা পেশ করা হচ্ছে। আপনি ভয়ে ভয়ে কাঁপতেছেন, কিন্তু দেখবেন কি জানেন? আমার নবী বলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। 7 জায়গায় আমি তোর উপকার করব। এই 7 জায়গার মধ্যে 4 নম্বর হলো ইনদাল কিতাব। যখন তোর আমলনামার কিতাবটা বের করা হবে, সবাই লজ্জায় মুখ লুকায়া ফেলবে, তুইও লজ্জায় মুখ লুকাবি। কিন্তু তোর আমলনামার কিতাব খুলবে, সওয়াব লেখা আছে কিন্তু গুনাহ লেখা নাই। গুনাহ
গুলা গেল কই? আমার মুস্তাফা বলেন পাকে পঞ্জতনের দরবারে যখন যাইতি সেখানে যাইয়া যতবার দরুদ পড়েছিস ততবার দরুদের বিনিময়ে 10টা কইরা গুনাহ মুছতে মুছতে আর ওই জায়গার মধ্যে নেকি লিখতে লিখতে তোর কিতাবের মধ্যে গুনাহ শব্দ নাই, সবগুলা নেকি বানাইয়া দিব। বড় করে বলেন সুবহান। তাহলে আহলে বায়াতের দরবারে গেলে লাভ আছে না নাই? আরো জোরে বলেন না আছে না নাই? আমরা আহলে বায়াতের পক্ষে থাকতে চাই কি চাই না? দুই হাত তুলে বলেন চাই কি চাই না? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ, ইয়া মাওলানা, ইয়া মাওলানা, মারহাবা মারহাবা। ঠিক কি না? কিন্তু এমনি মুখে কইলই বলি, কাজে প্রমাণ করতে। বৃক্ষ তোমার নাম কি? জোরে কর না, কি পরিচয়? আমের ভিতরে ফোকা থাকলে কেউ কিনবো নি? আমগো ভিতরে অনেকের ভিতরে ফোকা আছে নি নাই? ফোকার ফ্যাক্টরি, ফোকার কি ফ্যাক্টরি নিয়ে আসি। গীবত, অহংকার, তাকাব্বুরির ফ্যাক্টরি আমাদের ভিতরে। আমাদের জন্য দয়া হবে, কিন্তু যারা আহলে বায়াতকে ভালোবাসবে উপকার পাবে কয় জায়গায়? গেছে কয় জায়গা? বাকি আছে কয় জায়গা? যে 4 জায়গা গেছে, এই 4 জায়গার মধ্যে কোন হুজুর যাইও আপনারা বাঁচাইতে পারবো? কোন দুনিয়ার কোন মুফতি মুহাদ্দিস যাইয়া আপনার কিতাবের মধ্যে পরিবর্তন করতে পারবে? এমপি মিনিস্টার যাইয়া ওই কিতাবের লেখাকে খণ্ডন করতে পারবে? ক্ষমতা কারো? জোরে বলেন না ক্ষমতা কারো? এই জন্য শায়র বলেন, ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ও তুমি ধরো মুর্শিদের সঙ্গ, তোমার পাপে বড়াই অঙ্গ। ভিতর বাহির করো আগে পরিষ্কার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার, মানুষ হওয়া মন রে কঠিন ব্যাপার। সুবহানাল্লাহ। এখানে অনেক মানুষ আছে না? আমরা সবাই কি মানুষ? কোন আমরা কি? আচ্ছা, যে প্রকৃত মানুষ সে কখনো মিথ্যা বলতে পারে? তাহলে বোঝা যায় আমরা উপরে মানুষ, ভিতরে অমানুষ। যে প্রকৃত মানুষ সে কখনো আল্লাহর ইবাদত ছাড়তে পারে? যে প্রকৃত মানুষ সে মাওলার জিকির ছাড়তে পারে? যে প্রকৃত মানুষ সে হারাম খাইতে পারে? যে প্রকৃত মানুষ মানুষের উপর জুলুম করতে পারে? তাহলে বোঝা যায় আমরা উপরে মানুষ, কিন্তু ভিতরে অমানুষ। বলে না ভিতরে? এই জন্য দরবারীরা বলে মানুষ হইয়া মানুষ ধরো। এই যে পীরের দরবারে যায়, এই জন্য বলতেছেন মানুষ হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। মানুষে হইয়া মানুষ ধরো, অমানুষের সঙ্গ ছাড়ো। ওরে দিখাইয়া দিবে তোর অমরপুরের বালাখানা, দিখাইয়া দিবে তোর অমরপুরের বালাখানা। চলো যায় অমরপুরে, চলো যায় অমরপুরে। যে দেশে মানুষ মরে না, যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। যেই দেশেতে বাস করিলে আজারাইলের ভয় থাকে না। চলো যায় অমরপুরে। সুবহানাল্লাহ। যেখানে গেলে আজরাইলের কোনো ভয়। আপনি কইবেন হুজুর আজরাইল কি আপনার দোস্ত নি? হেতে যে ভয় না, আজরাইল না। মসজিদে একটা এসএস এর খাট আছে না? জোরে কোন না, মসজিদের বারান্দায় একটা কি আছে? অনেকে ভয়ে খাটটাও কি করে না, ধরে না, যদি লই গেলাই আসেনি। বোধকে খাটটা যদি দেখে, ধরেন সবাই নামাজ পড়ে বাইরে হেঁটে একা, খাটটার সামনে যদি যায় হেঁটে থরথর করে কাঁপে, কয় রে যদি আমার লই গেলাই আমি তো শেষ। খাট দেখলে ভয় পায়, আর আজরাইল দেখলে তো হেঁটে পায়খানা প্রস্রাব করে দিব। কয় হুজুর আপনি মাথা ঠিক আছে নি, আজরাইলের ভয় নাই? মানে কতগুলা মানুষ আছে যাদেরকে দেখলে আজরাইলও কি পায়। যেমন হযরত মুসা পয়গম্বর আজরাইলের সোফার দিছে কয়টা? জোরে কোন না, থাপ্পড় দিছে কয়টা? চোখ বাইর করে লাইছে কয়টা?
দুইটা। আজরাইল চোখ দুইটালে দৌড় মারছে কার কাছে? কয় আল্লাহ আমি আজরাইলের কোন আজরাইলের কাছে পাঠাই? ঠিক কি না? আল্লাহ এই আজরাইল তো আমার উল্টা কি করে লাইতেছে, সাত থাপ্পড় দিছে, একটা চোখ কি করে লাইছে, বাইর করে লাইছে দুইটা, এখন যদি আরেকটা মার আমি তো শেষ। আল্লাহকে কই গেছো? কই পয়গম্বরের কাছে। কোন পয়গম্বর? কই মুসা পয়গম্বর। আচ্ছা কেমনে গেছো? এমনি ঢুকছ না? কই এমনি ঢুকি গেছি। কই বিয়াদব, তুই জানোস না এনে ঢুকতে লাগে কি দিতে হয়? সালাম দিতে হয়, আদব করতে হয়, ইজাজত নিতে হয়। তাহলে বোঝা যায় সবার মৃত্যু এক ধরনের। কতগুলার ঘরে পারমিশন ছাড়া আজরাইল ঢুকে, আবার কতগুলা ঘর আছে যেখানে পারমিশন নিয়া ঢুকে। এরা কারা? এরা হচ্ছে ওলি আল্লাহ, আহলে বাইতে রাসূল। উচ্চ আওয়াজে বলেন না সুবহানাল্লাহ। ও মনরে ওরে নীলে গুরুর মন্ত্রণা, ওরে দূর হবে তোর যন্ত্রণা, এই দেখে আবর্জনা থাকবে না রে আর। সুবহানাল্লাহ। পীরের কদমে যদি যান ভিতরের আবর্জনা থাকবে? থাকবে না। এই জন্য পীরের দরকার আছে না নাই? জোরে বলেন না আছে না নাই? পাকে পঞ্জতনের দরবারে গেলেন, আমল নামার কিতাব খুললো, হুজুরের আমল নামায় গুনায় পরিপূর্ণ, কিন্তু আপনার মতো গোলামের আমল নামায় কোনো গুনাহ। আপনি অবাক, হুজুর আপনি তো বাইজা গেলেন, আপনি তো ফাইসা গেলেন, আর আমি বাইচা গেলাম। কিন্তু আপনি তো আলেম, আপনি বাইজা কেন গেলেন? আর আমি তো আওয়াম, আমি কিভাবে ছুটে গেলাম? তখন আমি কাইন্দা বলবো তুমি বাইচা গেছো কারণ তুমি একজন কামেল মুর্শিদ পাইছো, আহলে বায়াত পাইছো। তুমি বাঁচো নাই, তোমাকে বাঁচানো হয়েছে। কারণ ওয়াদা এমপির নয়, এমপির ওয়াদা মিস্টেক হতে পারে, চেয়ারম্যানের ওয়াদা মিস্টেক হতে পারে, প্রধানমন্ত্রীর ওয়াদা মিস্টেক হতে পারে, কিন্তু রাসূলের ওয়াদা কখনো মিস্টেক হয় না। ঠিক কি না? রাসূল বলতেছে উপকার করবে কয় জায়গায় গেছে? কয় জায়গা? এক নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ইনদাল। দুই নাম্বার হলো ইনদাল কবর, ইনদাল। তিন নাম্বার হলো ইনদাল নাশর, ইনদাল। চার নাম্বার হলো ইনদাল কিতাব, ইনদাল। পাঁচ নাম্বার হলো ইনদাল হিসাব, ইনদাল। আচ্ছা বলেন তো হিসাবের কথা কেন বলা হলো? আল্লাহর হাবিব বলেন জানো কিয়ামতের ময়দানে আল্লাহর কতগুলা বান্দারে নাকি আল্লাহ মানুষের সামনে হিসাব করবে না, পর্দার আড়ালে নিয়ে যাবে। পর্দার আড়ালে নিয়ে আল্লাহ ডাক দিয়া বলবে বান্দারে দেখ 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 তুই কি কি করেছিস। হাউমা করে কান্না করে দিবে, দুই চোখের পানি ছাড়বে, লজ্জায় মাথাটা নিচের দিকে চলে যাবে। কারণ রিজিক দিছে আল্লাহ, হায়াত দিছে আল্লাহ, চোখ দিছে আল্লাহ, হাত দিছে আল্লাহ, পাও দিছে আল্লাহ, জবান দিছে আল্লাহ, শক্তি দিছে আল্লাহ, আশরাফুল মাখলুকাত বানাইছে আল্লাহ। এই চোখ দিয়া তুমি দেখছো সিনেমা, এই হাত দিয়া তুমি ধরছো মদের গ্লাস, এই পাও দিয়া গেছো বেশ্যাখানায়, এই অন্তরটা তুমি লাগাইছো ফেসবুকের ভিতরে, ইউটিউবের ভিতরে। হিসাব তোমার হবে। আহলে বায়াতের মুহাব্বত অন্তরে রাখলে উপকার পাবে কয় জায়গায়? এক নম্বর হলো ইনদাল ওয়াফা, ইনদাল। দুই নম্বর হলো ইনদাল কবর, ইনদাল। তিন নম্বর হলো ইনদাল নাশর, ইনদাল। চার নম্বর হলো ইনদাল কিতাব, ইনদাল। পাঁচ নম্বর হলো ইনদাল হিসাব, ইনদাল। হিসাব মানে কি? এই যে বললাম কতগুলা মানুষের বিচার হবে ওপেন, কতগুলা মানুষের বিচার হবে ওপেন না গোপনে। আল্লাহ পাক তাদেরকে পর্দার আড়ালে নিবেন, তাদের কিছু ভুল ত্রুটি থাকবে, কিন্তু এগুলা মানুষের সামনে আল্লাহ কি করবেন না? প্রকাশ। কারণ তিনি হলেন সত্তারুল উয়ুব। তিনি আল্লাহ বান্দাদের ছোট ছোট ভুলগুলাকে, অথবা আল্লাহ যার মন চাই তার ভুলগুলাকে কি করে রাখেন? গোপন করে পর্দার আড়ালে নিবে। আল্লাহ পর্দার আড়ালে নিয়া
জিজ্ঞেস করবে বান্দা এই ভুলগুলা কেন করলি কেন করলি? ওই বান্দা চোখের পানি ছাড়বে, মাওলার কদম মুবারকের দিকে তাকাইয়া কুদরতি কদমের দিকে নজর করে দুই চোখের পানি ছাইরা বলবে, আল্লাহ আপনি যদি আমাকে শর্মিন্দা করতে চাইতেন কিয়ামতের ময়দানে সবার সামনে করতে পারতেন। ও আল্লাহ, আমি বুঝতে পারছি এখনো আমার জন্য আপনার অন্তরে মায়া। আল্লাহ কেন আমাকে পর্দার আড়ালে আনলেন? আল্লাহ বলবেন, বান্দারে আমি তোর সবার সামনে বিচার করতে পারতাম, কিন্তু তোর হিসাব করলাম পর্দার আড়ালে। কারণ আমার কামলিওয়ালা বন্ধু, আমার বন্ধু রহমতুল লিল আলামিন যিনি, তিনি ওয়াদা করেছিলেন হুব্বি ওয়া হুব্বু আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা। তোর গুনাহ দ্বারা ভরপুর, গুনার তোর পাহাড় আমি মানুষের সামনে প্রকাশ করি নাই, কারণ তোর জন্য জামিনদার হয়ে গেছে কে তুই জানিস? কারণ তোর জন্য আমার বন্ধু সুপারিশ করেছে। বড় করে বলেন সুবহান। কারণ তুই তো আহলে বায়াতের পাগল, তুই তো নবীর বংশের পাগল, আওলাদের রাসূলের পাগল, আহলে বায়াতের পাগল। এই জন্য তোর হিসাব করলাম পর্দার আড়ালে। আমার বন্ধু সুপারিশ করার কারণে আজকে তোর হিসাব হবে ভিন্ন। বন্ধুর দিকে তাকাইয়া আমি তোর হিসাবের মার্জনা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে ছাড়পত্র দিয়ে দিবেন। বড় করে বলেন সুবহান। তাহলে গেছে কয়টা? জোরে কোন না কয়টা? উপকার করবে কয় জায়গায়? জোরে বলেন না কয় জায়গায়? 7 জায়গায়। কি এমপির গোলামি করলে পাবে না আহলে বায়াতের? জোরে বলেন না কার? আরো জোরে বলেন কার? আহলে বায়াতের গোলামি করলে লাভ আছে না নাই? এই জন্য শায়ের বলেন, ওরে প্রেম খেলাই শিখের মামলা, ওরে সবে জানে না আশিক ছাড়া মৌলা দিদার কখন মিলে না রে। প্রেম খেলাই শিখের মামলা সবে জানে না। সুবহানাল্লাহ। তাহলে উপকার পাবে কয় জায়গায়? গেছে কয় জায়গা? আমার সাথে মুখস্থ করেন। 1 নাম্বার হলো ইনদাল ওয়াফাত, ইনদাল। 2 নম্বর হলো ইনদাল কবর, ইনদাল। 3 নম্বর হলো ইনদান নাশর, ইনদাল। 4 নম্বর হলো ইনদাল কিতাব, ইনদাল। 5 নম্বর হলো ইনদাল হিসাব, ইনদাল। তাহলে বাকি আছে কয়টা? এই উপকারগুলো পাবেন একমাত্র আওলাদের রাসূলের পাকে পঞ্জতনের গোলামি করার কারণে। সুবহানাল্লাহ বলেন। 6 নম্বর হলো ওয়া ইনদাল মিজান। সুবহানাল্লাহ কোন? মিজান মানে কি? ফাল্লা কোন না? মিজানের মানে কি? আমগো দেশও ফাল্লা আসেনি, ফাল্লার মধ্যে বেজালের অভাব আছে। গোশত দিছে 1 কেজি, গড়াই না দেখে আরো 200 গ্রাম, হেতের পাল্লা ঠিক আছে নি? কিন্তু আল্লাহ যেটা পাল্লা দিবেন ওই পাল্লার মধ্যে কোনো বেশ কম আছে? কোনো ভুল ত্রুটি আছে? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন একটা মিজান নামের পাল্লা রেখেছেন। মিজান অর্থ পাল্লা। ওখানে মাপা হবে আলু, টমেটো, পেঁয়াজ নয়, মানুষের আমলগুলাকে ওজন করা হবে নেকি আর বদি। আপনি যখন মিজানের কিনারায় ফেসে গেলেন, ওই মিজানের কিনারায় গিয়ে দেখলেন আপনার নেকির পাল্লা হালকা, বদির পাল্লা, আপনি হু করে কেঁদে দিবেন। কারণ কেউ আপনাকে একটা সওয়াব, আপনি যখন কাঁদবেন আপনার সামনে আমার দয়াল নবী আসবেন, আয়েশা জিজ্ঞেস করবেন কেন কান্দো উম্মত? ওই উম্মত 2 চোখের পানি ছাইরা বলবেন, ইয়া রাসূলুল্লাহ আজকে আমার মিজানের পাল্লা হালকা, নেকির পাল্লা হালকা, বদির পাল্লা ভারী। তুমি কে? সঙ্গে সঙ্গে বলবে আমি পাকে পঞ্জতনের গোলাম, আমি আহলে বায়াতের গোলাম,
আমার কামলিওয়ালা নবী বলবেন তোকে আমি চিনেছি আমি ওয়াদা করেছিলাম হুব্বু ওয়া হুব্বি আহলি বাইত নাফিউন ফি সাবআতি মাওয়াতিনা, 7 জায়গায় উপকার করব, যার মধ্যে একটা হলো মিজান। ইয়া রাসূলুল্লাহ, আমার মিজানের নেকির পাল্লা তো হালকা। আমার রাহমাতুল লিল আলামিন বলবেন চিন্তা করিও না, আমার রাহমাতুল লিল আলামিন জান্নাতের একটা পাতা নিবেন, ওই পাতার মধ্যে নবুয়তের হাতে আমার নবী লিখে দিবেন মিম হা মিম দাল, অর্থাৎ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাল্লাহ বলেন না। নবীর নামের ওজন আছে না নাই? জোরে কন্যা আছে না নাই? এই নামের মর্যাদা পৃথিবীর সব মর্যাদা এক পাল্লায় রাখলেও আমার নবীর নামের একটা হরফ যদি রাখে ওটার দাম কম না বেশি? আরো জোরে বলেন না, কম না বেশি? আমার নবীর নাম মুবারক লিখে যখন মিজানের পাল্লায় তুলে দিবে, এতক্ষণ ছিল বদির পাল্লা ভারী, মুস্তাফার নাম দেওয়ার কারণে এখন হয়ে যাবে নেকির পাল্লা ভারী। বড় করে বলেন না সুবহানাল্লাহ। তাহলে উপকার পাবে কয় জায়গায়? 7 জায়গায়। কয় জায়গায় গেছে? কয় জায়গা? এই 5 জায়গায় দুনিয়ার কোন বন্ধু বান্ধব এমপি মিনিস্টার নেতা কেতা কেউ আপনার উপকার করতে পারবে? একমাত্র আহলে বায়াতের গোলাম হওয়ার কারণে আপনি সেই নিয়ামত পাবেন। সর্বশেষ হলো ওয়া ইনদাস সিরাত, ওয়া ইনদাস, একটা ফুলসিরাত নাম শুনেন নাই? কি সিরাত? ফুলসিরাত কি যমুনা পদ্মা সেতুর সমান না আরো বড়? পৃথিবীতে এমন বড় কোন ব্রিজ আছে? ব্রিজটা কি বড় নাকি চিকন? চুলের মতো ধার, বলেন না, চুলের মতো চিকন এবং ধার ধারালো, উঠতে লাগে 25,000 বছর, সমানে চলে 25,000 বছর, নামতে লাগে 25,000। এইটা ফারোয়া কি এত সোজা? হাইটা হাইটা পার হইতে পারবেন? ফুলসিরাতের কিনারায় বড় বড় মাওলানা যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে, বড় বড় ব্যক্তিত্ব যাবে, জাহান্নামের মধ্যে পড়ে যাবে। কিন্তু তুমি ফুলসিরাতের কিনারায় যাইয়া হু হু করে কেঁদে দিবা, এত লম্বা ফুলসিরাত কেমনে পার হবা? মুস্তাফা ঈশা ডাক দিবে, কে তুই কে? তুমি সঙ্গে সঙ্গে বলবা আমি পাকে পঞ্জতনের গোলাম। ও নবী, আপনার গোলাম। আমার একটা পরিচয় আছে, কারণ পরিচয় ছাড়া কিয়ামতের ময়দানে কোনো দাম নাই। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিন বিইমামিহিম, কিয়ামতের ময়দানে যার যার ব্যক্তিকে যার যার পীর মুর্শিদের নাম ধরে ডাকা হবে, তুমি কার মুরিদ? আমি পাকে পঞ্জতনের মুরিদ, আওলাদ রাসূলের মুরিদ, আহলে বায়াতের মুরিদ, আমি আহলে বায়াতের গোলাম। কি হয়েছে, কেন কাঁদছো? আমি ফুলসিরাত পার হতে চাই, কিন্তু এত লম্বা ফুলসিরাত আমি কেমনে পার হব? আমার দয়াল নবী তোমার আমলনামাগুলো চেক করবেন, দেখবেন তোমার আমলনামার মধ্যে ঈদে মিলাদুন নবীর মধ্যে তুমি যে হাঁটছিলা সেটা লেখা আছে। মুর্শিদ ছিল আগে, তুমি ছিলা পিছে, লেখা আছে সবগুলা। তোকে তো আহলে বায়াতের পাগল দেখা যায়, হু করে কেঁদে বলবেন আমি আওলাদ রাসূলের পাগল, আমি মুর্শিদের পাগল, আমি আহলে বায়াতের পাগল। ওই মুহূর্তের মধ্যে আমার নবী হুকুম করবেন, ও জান্নাতের ফেরেশতারা, আমার এই গোলামকে আমি ওয়াদা করেছিলাম 7 জায়গায় উপকার করব, তার মধ্যে সর্বশেষ হলো ফুলসিরাত। দেরি করিও না, দেরি করিও না। তার পিঠের মধ্যে 2টা নূরের ডানা লাগায়া দাও। রকেট যেরকম দ্রুত গতিতে চলে যায়, এখান থেকে চট্টগ্রাম যাইতে 5 ঘন্টা গাড়িতে সময় লাগে, যদি হাইটা যাইতে হয় 5 দিনও পারমু। জোরে কোন না পারমু? কিন্তু রকেটে গেলে লাগবে কয় মিনিট? 5 মিনিট, 10 মিনিট। বলবে তোর পিঠে 2টা নূরের ডানা লাগায়া দেওয়া হবে, আর ফুলসিরাতের উপরে এমন জোরে তোমাকে পাঠিয়ে দেওয়া হবে, পলকের মধ্যে তুমি জান্নাতে চলে যাবে। বড় করে বলেন সুবহানাল্লাহ। তাহলে নিয়ামত পাবে কয় জায়গায়? জোরে বলেন না, কয় জায়গায়? এই নিয়ামত পেতে আমরা চাই কি চাই না? আরো জোরে বলেন না, চাই কি চাই না? তাহলে আহলে বায়াতের দামান ছাড়া কোনো উপায়? জোরে বলেন না, কোনো উপায়? আহলে বায়াতের গোলামি ছাড়া কোনো উপায়? এই জন্য আজকে থেকে মুর্শিদের দামান ধরেন, আহলে বায়াতের দামান ধরেন। পিঠ ধরার সময় সাবধান,
আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে গিয়ে কোন ধরনের পীরের কাছে যাওয়া যাবে? মাঝে মধ্যে দেখবেন বরিশাল থেকে অনেক জাহাজ মার্কা আসবে, খবরদার, এগুলো হচ্ছে লেস কাটা। কি কাটা? মানে যেগুলোর কোনো পরিচয় নাই। এমন পীরের হাতে হাত দিতে হবে যার কানেকশন হচ্ছে আল্লাহর সাথে, রাসূলের সাথে। বড় করে বলে সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। এই জন্য বেলায়েত যদি পেতে হয় আপনাকে কামেল ওলি ছাড়া কোনো উপায়। এই জন্য শেষ করব, শায়ের বলেন, খোদা পাইবার আশা যার, খোদা পাওয়ার আশা আছে না? খোদা মানে কি? আল্লাহ বলেন না খোদা মানে, এটা আমাদের চট্টগ্রামের ভাষায় লেখা। খোদা পাইবার আশা যার, ওরে নবী পাইবার আশা যার, ও তুরস্কের ডুরি বান্দ যাইয়া আউলিয়ার দরবার, ও তোর প্রেমের ডুরি বান্দ যাইয়া মুর্শিদের দরবার। সুবহানাল্লাহ। কারণ আল্লাহ পাওয়া যায়, রাসূল পাওয়া যায় কার দরবারে? মুর্শিদের দরবারে, ঠিক কিনা? আমি বলবো আল্লাহ এবং আল্লাহ রাসূল পাওয়াই যায়, একমাত্র পাওয়াই যায় আল্লাহর ওলি দরবারে। এটা ছাড়া আর কোনো উপায়। এই যে মসজিদের বারান্দায় গাঁটি লইয়া ঘুমায়, 30 বছর 40 বছর চলে গেছে, হেতে এখন আল্লাহরে টুকায়। বারান্দায় বই বই কি করে? হেতের কালাদারি সাদা গেছে কই মসজিদের বারান্দায়। কি করস? কয় আমি এখন এখানে গাঁটি নিয়ে 3 দিন 40 দিনের জন্য কাজ করতেছি। নাম বললাম না, বুঝে নিবেন। এখন 30 দিন 40 দিন করতে করতে 30 বছর 40 বছর চলে গেল, তো কি করেন? কয় আল্লাহরে টুকায়। এখনো টুকাইতেছেন, কবরে যাওয়ার টাইম আসছে, কয় টুকায় এখনো ধরতে পারি না। আমি বলি জীবনেও টুকায়া পাবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা ওয়া কুনু মা'আস সাদিকিন। আল্লাহু আকবার। যদি আল্লাহকে পেতে চাও, ওয়া কুনু মা'আস সাদিকিন, আল্লাহর বলির দরবারে যাও। ডাক্তার হতে গেলে মেডিকেল কলেজে ভর্তি হওয়া লাগে, ইঞ্জিনিয়ার হতে গেলে ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়া লাগে, আলেম হতে গেলে মাদ্রাসায় ভর্তি হওয়া লাগে। আর আল্লাহ এবং আল্লাহর রাসূলকে পাইতে গেলে আল্লাহর বলির মাদ্রাসায় পীরে মুর্শিদের কদমে বায়াতের মাধ্যমে ভর্তি হওয়া লাগে, ঠিক কিনা? ডাইরেক্ট কানেকশন লাগাইয়া জীবনে ফাউন যাইব। আমাদের চট্টগ্রামে কারেন্ট উৎপাদন হয় একটা জায়গা আছে, নাম কি? কাপ্তাই। কি এনে নতুন কি উৎপাদন হয়? কারেন্ট। এই কারেন্ট এটা প্রথমে যায় জাতীয় গ্রিডে। জাতীয় গ্রিড থেকে আপনাদের এখানে সাব স্টেশন আছে না? সাব স্টেশন থেকে আসে ট্রান্সফরমারে 440 ভোল্টেজ হয়ে 220 এর কানেকশন আপনার ঘরে যায় কি যায় না? একটা মিটার নামানো লাগে কি লাগে না? মিটার ছাড়া যদি কারেন্টের লাইন নেন, এটা কি বৈধ না অবৈধ? এটার জন্য কি আছে? জরিমানা, ফিটা, জেল জরিমানা। কেউ যদি কয় আমি ডাইরেক্ট ফাটি, কি ফাটি? হেতে তার কি না ইয়ে নতুন একদম কাপ্তাই পর্যন্ত চলে গেছে। হেতে কোটি কোটি টাকা তার কিনছে, কিনা কোথায় গেছে? কাপ্তাই যাইয়া এই সারগাছের 10 তলা বিল্ডিং এর মধ্যে কানেকশন দিছে। হেতে কয় বিসমিল্লাহির রহমানির রহিম, কাপ্তাই লেগের পানির ভিতরে 2 গাতা সুবাই দিছে। কয় কারেন্ট আইয়ো, কারেন্ট আইবো নি? জোরে কোন না? কারেন্ট জীবনও আইবো, হেতে সুইচ মারবো কিন্তু কারেন্ট। কারণ কি? কাপ্তাই থেকে, কাপ্তাইয়ের লেগ থেকে কারেন্ট হয়, কিন্তু ডাইরেক্ট কানেকশন দিলে ওই কারেন্ট পাওয়া যায়। ওটা উৎপাদন করার কিছু যন্ত্র আছে। ওই কারেন্ট মদিনাওয়ালার মাধ্যমে যখন জাতীয় গ্রিডে জমা হবে গৌসুল আজমের কাছে, গৌসুল আজম থেকে যখন ট্রান্সফরমারে আসবে, ওইখানে যখন যাইয়া তুমি দরখাস্ত করে বায়াতের মাধ্যমে একটা মিটার নামাবা বৈধভাবে, হোক সেটা পল্লী, হোক সেটা ওয়াবদা, মিটার নামাইয়া যখন কানেকশন দিবা, যেই সুইচ দিবা লাইট, জোরে বলেন না লাইট, শুধু লাইট জ্বলবে না, মিটারের রিডিংও
কারণ মিটারের রিডিং না ঘুরলে লাইট জ্বলবে। মিটারের রিডিং কি? মিটারের রিডিং হচ্ছে জিকির। বড় করে বলে সুবহানাল্লাহ। তাইলে এই জন্য 7 জায়গায় যদি উপকার পেতে চান, আহলে বায়াতের দরবার ছাড়া কোনো উপায়, জোরে বলেন না কোনো উপায়। এই জন্য আমরা কামেল বলির দরবারে যাই, মুর্শিদে কামেলের দরবারে যাই। আল্লাহ বলেছেন ওয়াবতাগু ইলাইহি ওয়াসিলা, আমি আল্লাহকে পাওয়ার জন্য তোমরা ওসিলা তালাশ করো। আল্লাহ আমাদের সকলকে ঈমান আমলকে মজবুত রাখার তৌফিক দান করুন। আরো জোরে বলেন আমিন। তাহলে আজকে আমার আলোচনা ছিল আহলে বায়াত। আলোচনা কি? আসলে আমাদের চট্টগ্রামে এক ধরনের, এখানে এক ধরনের। একটু দরুদ শরীফ পড়েন। সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম। और राजी की बेत राजी खुदा, চট্টগ্রামের ভাষা এটা। রাজি কি বেত রাজি খুদা, তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি জানি না। রাজি কি বেত রাজি মুর্শিদ, রাজি কি বেত রাজি মাওলা, তাই তো আমি জানি না ও মাওলা, তাই তো আমি জানি না। দাসের ধর্ম সেবা কর্ম, দাসের ধর্ম সেবা কর্ম, নামটি শুধু জপনা, মাওলা নামটি শুধু জপনা। সুবহানাল্লাহ। এই নামের মধ্যে মধু আছে না? যে জপতে জানে সে নিয়ামত পাইতেও জানে। কিন্তু হ্যাঁ, পীরের দরবারে মুরিদ দুই প্রকার। কয় প্রকার? একটা হলো হাত দিয়া মুরিদ, আর একটা দিল দিয়া মুরিদ। একটা কি দিয়া মুরিদ? হেতে হাত ধরতে দেরি নেই, সাইতো হেতে একটু ফতোয়ার বাস পাইলে কি করিব। আবার আরেকটা হলো দিল দিয়া মুরিদ, যে পীরের কদমে দিল দিয়া দেয়, সে কখনো মুর্শিদের কদম ছাড়ে। জোরে বলেন না, মুর্শিদের কদম ছাড়ে। এই জন্য যারা ধরবেন ধরার মতো ধরবেন, কদমে থাকলে থাকার মতো থাকবেন। এই জন্য শায়রও বলেন মুর্শিদ আল্লাহ কবুল করুক, আমিন বলেন। অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। সুবহানাল্লাহ বলেন। মুরিদ হওয়া এক জিনিস, আর কবুল হওয়া এমনি নামে আইসা কবুল হইয়া গেলে হবে না। মুনিবের কলবের সাথে আপনার একটা কানেকশন থাকতে হবে। এখন তো অনেকে আছে পীরের নামও জানে না, মুরিদ হইছে, হওয়ার বত্তর পীরের নাম কি কই জানি না, কোথায় শেষ কই হইনে হইছি, এর পর আর কোনো পীরের খবর নাই, আমার খবর নাই পীরের। এরকম অনেক মুরিদ আছে না নাই? জোরে বলেন না, আছে না নাই? ধরলে ধরার মতো ধরবেন, মুর্শিদের কদমে থাকলে থাকার মতো থাকবেন। এই জন্য শায়রে বলতেছেন মুর্শিদ অনিদানের মওলা রে, এই দাসরে কবুল করলানি। অদেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স্করণী, অদেখা রাসূলের আশিক ওরে ছিল বয়স্করণী। আমি দেখে আশিক হতে নারী, আমি দেখে আশিক হতে নারী, তোমার মেহেরবানি রে, এই দাসরে কবুল করলানি। মুর্শিদ অনিদান
দাসরে কবুল করলাম সারা দুনিয়াতে তোমার ওরে নামের ডঙ্কা শুনি ওরে সারা দুনিয়াতে তোমার ওরে নামের ডঙ্কা শুনি পাকালামে হুয়াল জাহের পাকালামে হুয়াল জাহের তুমি বলে মানি রে এই দাসরে কবুল করলানি খোদার আশিক নবী তুমি ওরে নবীর আশিক জানি খোদার আশিক নবী তুমি ওরে নবীর আশিক জানি তোমার আশিক করলে মোরে তোমার আশিক করলে মোরে কি কমে কও শুনি রে এই দাসরে কবুল করলানি সুবহানাল্লাহ। এই জন্য কবুল হওয়ার মতো যদি কবুল হইতে পারেন দাম আছে, না হলে আপনার কোনো দাম নাই। হাজরানে মজলিস আজকে যারা এখানে আসছেন খেয়াল রাখবেন, আল্লাহ রাসূল দুনিয়া থেকে যাওয়ার আগে আমাদেরকে দুইটা জিনিস দিয়ে গেছেন, বলেছেন যদি শক্ত করে ধরতে পারো কেউ তোমার ঈমান নিয়ে টানাটানি করতে পারবে। একটা হলো কি কিতাবুল্লাহ আল্লাহর কোরআন, আরেকটা হলো ইকরাতে আহলে বাইত আহলে বাইতের দামান। যদি আহলে বাইতের দামান ধরতে না পারো আপনার দুনিয়াও শেষ আখিরাতও। কোরআন তো আরো আগে ছেড়ে দিছি, আর আহলে বাইতের তো কারবালার ময়দানে যেরকম বলছে এরকমই পৌঁছাইছে। 6 মাস থেকে শুরু করে 80 বছরের বৃদ্ধ পর্যন্ত কাউরে ছাড়ে আমরা কোরআনও ছেড়ে দিছি আহলে বায়াতও। তারপরেও আহলে বায়াতের দামান এটা জিন্দা আছে, কিয়ামত পর্যন্ত থাকবে। কারণ জিম্মেদার কে? জোরে বলেন না কে? ইনাদেরকে কেউ কলঙ্কিত করতে পারবে? কারণ তাদেরকে পবিত্রতা ঘোষণা করেছেন কে? এই যে আহলে বায়াতের দামান যারা ধরে আওলাদে পাকরা আছেন, আজকে বর্তমান সময়ে দেখা যায় ওনাদের বিরুদ্ধে ষড়যন্ত্র। এখন হক কথা বললেই এখন তো আমাদের মধ্যে কিছু সুন্নি বের হয়েছে যারা বিভিন্ন দরবারের বিরুদ্ধে কি করছে, কথাবার্তা বলছে, যেটা আগে কখনো দেখা যায়। কারণ তরিকাপন্থী আর বাতিলপন্থী আলাদা ছিল। এখন কিছু মানুষ দেখা যায় বোতলের উপরে লাগাইছে নাম দিছে সিরাপ, নাম দিছে কি সিরাপ, মানে বুঝেননি, কিন্তু ভিতরে বোতলের ভিতরে বইরা দিছে শরাব। শরাব মানে কি? নেশা। তো লেবেলে সিরাপ লাগাইয়া ভিতরে শরাব দিলে শরাব কখনো সিরাপ হয় না। এই জন্য আমাদেরকে ঈমান আকীদা যদি বাঁচাইতে হয় একজন কামেল মুর্শিদের কদম ছাড়া কোনো উপায়। কারণ আমরা অনেক জনকে দেখছি, হাটাজারি এক বড় মুফতি ঢাকায় গিয়া নাস্তিক ফতোয়া দিছে, আবার টাকার বান্ডিল ভাইয়া চট্টগ্রামে যাইয়া তাদেরকে মুমিন বানাই দিছে। এরকম আমরা দেখছি। এই জন্য এদেরকে বিশ্বাস করার কোনো সুযোগ, জোরে বলেন না সুযোগ। কিন্তু একটা জাত দেখেছি যাদেরকে কারবালার ময়দানে টাকার পাহাড় দিবে বলে। কিসের পাহাড়? টাকা চাইলে টাকা দিব। क्या चाहिए हुसैन? दौलत चाहिए तो दौलत मिलेगा, दुनिया चाहिए तो दुनिया मिलेगा, जो चाहिए वो मिलेगा। सिर्फ एक काम करना है, तुम्हारे ये पाक साफ हाथ यजीद के हाथ में देना है। तुम्हारे पाक साफ हाथটা শুধু একবার यजीদের মারহাবা বললে সব দেওয়া হবে। মাওলা হুসাইন বললেন सर कटा दूंगा, सर के कटाया দিব, असगर को कुर्बानी कर दूंगा, असगर के कुर्बानी করে দিব, আকবর को लुटा दूंगा, আকবর के लुटाया দিব, कासिम को टुकड़ा टुकड़ा कर दूंगा, कासिम के टुकड़ा टुकड़ा করে দিব। आउन मोहम्मद को करबला के मैदान में जहर की लोह की दरिया में बहा दूंगा। आउन मोहम्मद के दरियाए खून
রক্তের সাগরে ভাসায়া দিব, সব দিতে রাজি, কিন্তু হুসাইন ইমান বিক্রি করতে রাজি না, ঠিক কি না? এই জন্য আমরা কিছু কিছু মোল্লার উপর ভরসা করতে পারি না, কারণ এরা 1 টাকা দিলে লাগাইয়া দেয়, 1.5 টাকা দিলে তুইলা দেয়, ছুটাইয়া দেয়। সিটেঙ্গা ভাষা বলে খোদ 1 টাকা দিলে গাড়ি দেয়, 1.5 টাকা দিলে আড়ি দেয়। আমাদের চট্টগ্রামের ভাষায় বলে। এই জন্য ভরসা কাদের উপর? কারবালাতে যারা টেস্ট পরীক্ষায় পাস হয়েছে তাদেরকে আর পরীক্ষা করার মতো কিছু, এই জন্যই উনাদের পরীক্ষায় যারা পাস হবে কিয়ামতের ময়দানেও তারা পাস হবে, উনাদের পরীক্ষায় যারা ফেল করবে তারা কিয়ামতের ময়দানেও। এই জন্য তো আল্লাহর হাবিব বলছেন জাহান্নামের আগুনের সূচনা হবে আমার মতো দাড়িওয়ালা দিয়ে। চোর ডাকাইতে দিব পরে, আমাগরে দিব আগে। কেন? আমাদের জবানের সাথে কাজের কোনো মিল। আমরা হুসাইনি তখনও ছিলাম, আমরা হুসাইনি এখনো আছি কিয়ামত পর্যন্ত। ইমামে হুসাইনের বাইরে যাওয়ার কোন সুযোগ, আহলে বায়াতকে বাদ দিয়ে সুন্নিয়ত খোঁজার কোন সুযোগ, আহলে বায়াত থেকে দূরে থেকে রাসূলের দয়া পাওয়ার কোন সুযোগ নাই। যারা ইয়াজিদকে মারহাবা বলেন, আমরা দোয়া করি হাসর হাসর তোমার ইয়াজিদের সাথে হোক, আমরা রাজি। তুমি ইয়াজিদের সাথে জান্নাতে যাইতে চাইলে যাইতে পারলে যাও, তবে হ্যাঁ আজ পর্যন্ত ইয়াজিদের কবরটা আমরা খুঁজে পাই নাই। কিন্তু মাওলা হুসাইন নয়, মাওলা হুসাইনের গোলামের 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 প্রত্যেকের সিলসিলা সাজারাও আছে, মাজারও। এখন তুমি যদি ইয়াজিদের মারহাবা বলতে চাও, তুমি ইয়াজিদের সাথে থাকো, তোমারে লিয়ে ইয়াজিদ জিন্দাবাদ, মেরে লিয়ে হুসাইন জিন্দাবাদ, ঠিক কি না? এই জন্য কামেল পীরের পরশ এটা অনেক দামি, এটা অনেক দামি। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, ইমাম ছাড়া মুর্শিদ ছাড়া কিয়ামতের ময়দানে আপনার কোনো পরিচয়। বলবে অমুকের মুরিদ অমুক, আসো জান্নাতে ঢুকো। আর যদি মুর্শিদ না থাকে আপনি হবেন ফুরা কফাইল্লা, আর মুর্শিদ থাকলে হবেন সান কফাইল্লা। এই জন্য বাবা শেষ করার আগে ওরে বসে রইলি রে মন খারাসে, ও তুই বসি রইলি রে মন খারাসে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সোগো নিমিষে, ও তো রঙ্গের বাজার বাঙ্গি যাইবু একদিন সোগো নিমিষে। ওরে দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানোর দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাই গেলি, কবরে নিবি কি? দুনিয়া ফাটাইল রে আল্লাহ তোমারে রোগানোর দি, ও তুই দুনিয়ার মূলে সবে হারাইলি, কবরে নিবি কি? তো যদি দুনিয়া থেকে কবরে যেতে চান, আপনার স্ত্রী পুত্র সন্তান আত্মীয় স্বজন কেউ আপনার কবরে যাবে, একজন কামেল মুর্শিদ ছাড়া কোনো উপায়। এই জন্য একজন হক্কানি রব্বানি ওলি আল্লাহর কদম অনুসরণ করবেন, কারণ আপনি যদি কামেল মুর্শিদ না পান আপনার জগৎ অন্ধকার। কোন জগৎ? দুনিয়ার জগৎ নয়, ভিতরের জগৎ। ডক্টর 2 প্রকার আছে, একটা হচ্ছে উপরের ডাক্তার, তারা হলো আলেম, শরীয়তের ডাক্তার, তারা হলো আলেম। আরেকটা আছে ভিতরের ডাক্তার, তারা হলো ওলি। আপনি যদি শরীয়তের মাসালার জন্য যান শরীয়তের আলেমের কাছে, হুজুর দাড়ি কর দূর এক মুহেতে কইব এক মুঠ, কয় মুষ্টি? এক মুষ্টি।
হুজুর আমার নখগুলা কত বড় রাখবো? কই সাইটা রাখো, কারণ নখ লম্বা হইলে ভিতরে কি থাকে? শয়তান। ময়লা না, শয়তান। এই জন্য নখ কাটার জন্য বলছেন শয়তান লুকানোর জায়গা হচ্ছে এইটা। আর যদি কলবকে পরিষ্কার করতে চান তাবিবুল কলব, কলবের ডাক্তার লাগবে। আপনি ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে যাইয়া কইলেন জেনারেল সাহেব আমার একটা কলবের ডাক্তার দেন। ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালের যিনি গভর্নিং বডি আছে তিনি বলেন এখানে সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। আপনি কোন কিয়া কন? আমি তাহলে ঢাকা যাব, ঢাকা মেডিকেলে যাইয়া কলবের ডাক্তার খুঁজবো, কারণ হুজুর কইছে কলবের চিকিৎসা করুন লাগবে। ঢাকা মেডিকেলে গেলেন, দেখলেন সব ডাক্তার আছে কিন্তু কলবের ডাক্তার। আপনি বললেন অসুবিধা নাই, মাদ্রাজ যাব। দেবী শেঠি নামের একটা ডাক্তার আছে, বাংলাদেশের মধ্যে নয় বিশ্বের মধ্যে টপ র্যাঙ্কিং, তার মেডিকেলে থাকতে পারে, সেখানেও গেলাম। দেবী শেঠি সাহেব কলবের ডাক্তার লাগবে, হেতে কয় সব পাইবা কিন্তু কলবের ডাক্তার। মাউন্ট এলিজাবেথ হাসপাতালে গেলেন, আপনি ডাক্তার খুঁজলেন সব পাইলেন কিন্তু কলবের ডাক্তার, কিন্তু কলবের ডাক্তার আছে না নাই? জোরে বলেন আছে না নাই? তাবিবুল কলব, কলবের ডাক্তার কারা? কলবের ডাক্তার হলো ওলি আল্লাহ, কলবের ডাক্তার হলো আওলাদে রাসূল, কলবের ডাক্তার হলো মুর্শিদ। এই জন্য আল্লাহর ওলিদের কোনো ভয় নাই, যেদিকে চাই কানেকশন লাগায়া দিতে পারে ক্ষমতা দিয়েছেন আল্লাহ। এই জন্য পবিত্র কোরআনে ঘোষণা করেন আলা ইন্না আউলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। ইনাদের দুনিয়াতেও কোনো ভয় নাই, আখিরাতেও কোনো ভয়। এরা হলো তাবিবুল কলব, কলবের ডাক্তার। এই জন্য আল্লাহর ওলির দামান ছাড়া কোনো উপায়। কামেল পীরের কাছে যাবেন, কামেল পীরের কদমে থাকবেন, কারণ সিরাতুল মুস্তাকিমের মাঝখানে যে বসে আছে তার নাম শয়তান। এতে কই ফামু আর দরমু আর গিলমু। তো শয়তান থেকে বাঁচার উপায় কি? আল্লাহ কই সবার সাথে তোর বিটলামি চলতো না। আমার কতগুলা মাহবুব আছে যেগুলা হাইটা গেলে তুই কিয়ামত পর্যন্ত ওই রাস্তা দিয়ে আর হাঁটতেও, যেমন হযরত ওমর যে রাস্তা দিয়ে হাঁটে শয়তান কি হাঁটে? এই জন্য আজকে থেকে চেষ্টা করেন একজন কামেল ওলির সুহবতে যেতে।